আল্লাহ তাআলা জানাই দিতেছেন, হে ঈমানদারেরা, যদি তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করো, অন্যায় করো, গুনাহ করো, অপরাধ করো, তাহলে আমি আল্লাহ একটা ঠিকানা দিয়া দেই। আমার হাবিবের দরবারে যাও, আমার রাসূলের দরবারে গিয়ে অ্যাপ্লিকেশন করো, আমার রাসূলের দরবারে গিয়ে দরখাস্ত করো। আমার রাসূল যদি তোমাদের এই অ্যাপ্লিকেশন করে, তোমাদের অ্যাপ্লিকেশনটা আমি আল্লাহর কাছে ফরওয়ার্ড করে, তোমারটা কবুল করে, মঞ্জুর করে, রিকমেন্ড করে, আমি আল্লাহর কাছে বলে তোমারে যদি ক্ষমা করে দিতে বলে, আল্লাহ তাআলা বলতেছেন লাওয়াজাদুল্লাহ, অবশ্যই আল্লাহকে পাইবা তাওয়াবার রহিমা, ক্ষমাদাতা হিসাবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, আমার হাবিব যদি তোর পক্ষে ওকালতি করে, ও বান্দারে, আমি আল্লাহ নিজে তোরে ক্ষমা করে দিব। চিৎকার মেরে বলেন সুবহান। সুপ্রিম পাওয়ার কার হাতে? সুপ্রিম পাওয়ার আমার নবীর হাতে। আমার নবী বলতেছেন, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। তাইলে আল্লাহ মালিক বানাইছে কারে? কথা কয় না, মালিক বানাইছে কারে? এখন আপনি বলতেছেন নবী আপনার মতো মানুষ, আর নবী আপনার নিয়ে জান্নাতে চলে যাবে, নবীর কি পাগলে পাইছে? কথা কয় না, কথা বলেন। নবীর সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ সহ্য করে না, ঠিক কি না? আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আল্লাহর প্রিয় হাবিব আপনি, কাঁটাবিহীন একটি গোলাপ। আপনাকে কেউ কষ্ট দিলে স্বয়ং আল্লাহ দেয় জবাব। সুবহানাল্লাহ বলেন না, জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবীকে যদি কষ্ট দেয়, সাথে সাথে ওহী নাজিল করে আল্লাহ। পড়েন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। মারহাবা বলবেন না? জোরে বলেন না আর সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবী। হে ঈমানদারেরা, সাধারণ মানুষের মজলিসে তোমরা যেভাবে কথা বলো, আমার নবীর দরবারে এভাবে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। যদি জোরে কথা বলো, তোমাদের গলার আওয়াজ বড় হয়ে যায়, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাযাহরি বাদিকুম বাদিন আন তাহাবাতা আমালুকুম। আমি আল্লাহ তোমাদের তামাম জীবনের নেক আমল সমূহ বরবাদ করে দিব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যতগুলো মাসালা আমাদেরকে দিয়েছেন, কোরআন হাদিস গবেষণা করেই দিয়েছেন, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে ওয়াজের শুরুতে কইছিলাম, ভাইরা নামাজ পড়ে কেমনে, লেডিস স্টাইলে কেমনে, বুঝেন না আমার কথা? এই জায়গায় কম আছে, রাজশাহীতে বেশি আছে। গত 2 দিন আগে গিয়েছিলাম রাজশাহীতে, দেখে আসছি, ভয়ঙ্কর অবস্থা। বলতেছে আমিন বলে চিৎকার দিতেছে। যেই সাহাবী থেকে আমিন জোরে বলার রেওয়ায়েত এসেছে, ওই সাহাবী, একই সাহাবী থেকে, ওই একই সাহাবী থেকে আমিন আস্তে পড়ার রেওয়ায়েত এসেছে। সুবহানাল্লাহ বলেন। যখন নবী আমিন জোরে বলতেন, উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বলতেন। উম্মত যখন শিক্ষা পেয়ে গেছে, তখন কি জোরে বলা দরকার আছে? এখানে আল্লাহ বলতেছেন, আমার নবীর দরবারে জোরে আওয়াজ করা যাবে না। ঘোষণা কার? বলেন না কার? নবীর দরবারে যদি জোরে আওয়াজ করো, তোমাদের আমল নামা বরবাদ হয়ে যায়। আমল নামা বরবাদ করে দেয় কে? কথা বলেন। তাহলে নবীর দরবারে জোরে আওয়াজ করা যদি বেয়াদবি হয়, বুঝলাম নবী জোরে আমিন বলছে, নবী জোরে আমিন বলার পরে সাহাবীরাও নবীর দরবারে জোরে আমিন বলছে, এরকম ইতিহাস পাওয়া কি যায়? নবীর দরবারে জোরে আওয়াজ করলে আমল নামা বরবাদ করে দেয় আল্লাহ। সাহাবীরা কি এটা বুঝতো না? তাহলে সাহাবীরা কি জোরে আমিন কইছে? কথা কয় না, জোরে আমিন কইছে। ইমাম আবু হানিফা নামাজের মাসলা মাসাইলগুলো শিক্ষা দিয়েছে, কোরআন হাদিস থেকে গবেষণা করে আল্লাহ বলে দিয়েছেন নবীর দরবারে জোরে আওয়াজ করা নিষেধ। তাহলে আমিন জোরে বলা যাবে? বুঝতে হবে যেটা আমিন জোরে কইছে আর লেডিস স্টাইলে নামাজ পড়ছে, এটা ভালো না খারাপ? এই যে ওয়াজ বুঝছেন আপনারা, মাশাআল্লাহ।
নবীর ইজ্জত আমার আল্লাহ বাড়াইছে, সুবহানাল্লাহ বলেন। আমার নবী দিতে পারে, ক্ষমতা আমার আল্লাহ দান করেছেন। আমাদের কোনো সমস্যা আছে? কিতাবের নাম শাওয়াহিদুন নবুওয়া, সম্ভবত 172 পৃষ্ঠা। আমার পানে ভাইরা, কিতাবখানা যিনি লিখেছেন তার নাম হলো আব্দুর রহমান জামি রহিমাহুল্লাহ। তিনি কিতাবখানা লিখেছেন। এই কিতাবের 172 নাম্বার পৃষ্ঠার মধ্যে তিনি একটা ঘটনা বর্ণনা করেছেন। আমার নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী যখন হিজরত করলেন, হিজরত যখন করলেন খুব তাড়াতাড়ি ফজরের পরপর এই কথাটা পুরা মক্কা নগরীতে ছড়ায় গেল। আমাদের অঞ্চলে ফাও কথা তাড়াতাড়ি চলে, তাই না? নবীরে মাইরা খাইয়ে দিচ্ছে এরকম শব্দ মক্কাতে রটারটি হয়ে গেল। ইচ্ছা কাহিনী শুরু করে দিল। অল্প সময়ের মধ্যে সবাই খবর পাইল নবী নাই। মক্কাতুল মুকাররমায় হাউজে আমার কনের বাইরা আবে জমজম, জমজমের পানি আছে, হাজরে আসওয়াদ আছে, কাবাঘর আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো নবী নাই, নবী নাই, নবী নাই। একটু আগে আমরা একটা স্লোগান দিয়েছিলাম, নবী আছে যেইখানে আমরাও আছি। এই কথাটাকে আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করব উদাহরণ দিয়ে দিয়ে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে, সকলে পড়ুন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবী আমার মক্কা থেকে মদিনায়, আমার পানে ভাইরা, নবী যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, অল্প সময়ের মধ্যে মক্কাতুল মুকাররমার মধ্যে কথাটা ছড়ায় গেল, নবী নাই, নবী কোথায় গেছে, নবী নাই, নবী মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে চলে গেছে। আমার নবী কিছু পাগল সাহাবী, নবী নাই মক্কায়, যে মক্কায় নবী নাই এই মক্কায় আমরা থাকবো না, যে মক্কায় নবী নাই আমরা সেই মক্কায় থাকবো না। দেখেন ইমান কাকে বলে, ইমান কাকে বলে একটু গর্ছে শুনিয়ে সবাই একটু মনোযোগ দিয়ে শুনেন, ডিপলি মনোযোগ লাগান। ইমান কি জিনিস বুঝে যান। ইমান যদি না থাকে, নামাজের কোনো দাম নাই, রোজার কোনো দাম নাই, হজের কোনো দাম নাই, যাকাতেরও কোনো দাম নাই, এক কথায় কোনো ইবাদতের কোনো দাম নাই। যদি ইমান না থাকে তাহলে আগে ইমান তারপরে বয়ান শুনতে হবে। যে হুজুর দেখবে যার বক্তব্যের মধ্যে দয়াল নবী ইজ্জত সম্মান বুলন্দ হচ্ছে না, দেখবেন বক্তার মুখ থেকে দয়াল নবী ইজ্জতের কথা বের হচ্ছে না, খালি তাওহীদের কথা, খালি তাওহীদের কথা, খালি তাওহীদের কথা। যেই মজলিসে তাওহীদের কথা হবে, রিসালাতের কথা হবে না, বুঝতে হবে ওইটার মধ্যে গ্যাঞ্জাম আছে, ওইটার মধ্যেই বেজাল আছে। কথা কোন ঠিক কিনা? কারণ আমার আল্লাহ আমার নবীকে তার নিজের নাম থেকে বাদ দেয় নাই, বাদ দিছেনি। বেহেশতের পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আর সে আল্লাহর নামের পাশে দয়াল নবীর মনোগ্রাম, আর সে আল্লাহর নামের পাশে নূর নবীজির মনোগ্রাম, দয়াল নবীর মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, বলেন জান্নাতে বানালেন নবীর প্রেমে, আবার হাসর করাবেন নবীর শান বুঝাতে। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআন পাঠা নবীকে চিনাতে, দুনিয়া বানালে নবীর শান বুঝাতে, দুনিয়া বানালে নবীর শান বুঝাতে। সাহাবায়ে কেরাম নবী নাই মক্কাতুল মুকাররমায়, তারা মক্কাতুল মুকাররমায় থাকবে না, মদিনায় চলে যাবে। একজন একজন করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেছে। মক্কা থেকে মদিনা প্রায় 450 কিলোমিটারের রাস্তা, নাকি যদি ভুল না হয়, সম্ভবত 400 থেকে 450 কিলোমিটারের রাস্তা। একটা দিন লাগে ওইখানে যাওয়ার জন্য, তাই না? বন্ধুরা আমার, ভাইরা আমার, এত দূরের রাস্তা। আমার নবীর একজন সাহাবী, নবী মক্কায় নাই, এই জন্য নবীর বিরহে পাগল হইয়া মক্কা থেকে মদিনার দিকে রওনা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি রাতের অন্ধকারে মদিনার দিকে রওনা হয়ে গেছে। হাঁটতে 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 মদিনাতুত তৈয়্যিবা দিকে যাইতেছেন।
মদিনাতুত তৈয়বার দিকে যাইতেছেন, শুভে সাদেক হয়ে গেল। তাকায় দেখে শুধু সে একা না, শুধু সে একা না, আরো দলে 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 ডাইনে তাকায় দেখে আরো আশিকে রাসূল দেখা যায়, বামে তাকায় দেখে আরো আশিকে রাসূল দেখা যায়। শুধু পুরুষেরা নয়, মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য, নবীর প্রেমে পাগল হইয়া মক্কা থেকে মদিনা দিকে রওনা হয়ে গেছে। মারহাবা কর, মারহাবা কর। আমার বন্ধুগণ, সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আমার নবী বিরহে পাগল হইয়া মদিনাতুত তৈয়বার দিকে রওনা হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, হাঁটতে 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 রওনা করলেন। শুভে সাদেক যখন হয়ে গেল, তাকে দেখে অনেক মহিলাও আমার নবীর দরবারে যাইতেছেন। একজন রমণী সামনে আসলেন, ডাক দিয়ে বলে, কে গো তুমি? কোথায় যাও? কোথায় তোমার বাড়ি? রমণী ডাক দিয়ে বলে, আমি মক্কায় থাকি, মক্কায় আমার বাড়ি। কোথায় যাও? কয় মদিনায় যাই। কেন মদিনায় যাও? কয় মক্কাতে আমার নবী নাই, আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় চলে গেছে। যেই মক্কায় নবী নাই, ওই মক্কায় আমরাও থাকবো না। এজন্য আমি রাতের আধারে মদিনা দিকে হাঁটতে হাঁটতে রওনা হয়ে গেছি। চিৎকার মেরে বলেন সুবহান। মহিলা ডাক দিয়ে বলে, তুমি কে গো? কোথায় তোমার বাড়ি? কোথায় যাও? উনি ডাক দিয়ে বলে, আমিও মক্কায় থাকি, নবী মদিনায় যাওয়ার কারণে আমিও মদিনার দিকে রওনা হয়ে গেছি। নবী মদিনায়, এজন্য আমি মদিনার দিকে রওনা হয়ে গেছি। চলেন আমরা তো এক জায়গার মধ্যেই যাব। দুজন কথা বলতে বলতে তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হয়, তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি হয়ে যায়। দুইজন হাত ধরে ধরে আমার নবী মসজিদে নববী দিকে রওনা হয়ে গেছেন। হাঁটতে 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 মদিনাতুল মুনাওয়ারার দিকে চলে গেলেন। কত কিলোমিটারের রাস্তা? কথা কয় না, কত কিলোমিটার? আজকে আমার ভাইরা বলতেছে, নবী আর আমি একরকম। নবী আর আপনি কেমনে একরকম? আসেন সামনে বলতেছি। দুইজন হাত ধরে ধরে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা হলেন। মসজিদে নববীতে আমার নবী বসা। আমার পানের ভাইরা দলে 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 সিরিয়াল বাই সিরিয়াল একজন একজন করে নবীর দরবারে নবীর সাক্ষাতে যাইতেছেন। নবীর হাতে হাত রাখতেছেন, কালেমা পড়ে মুসলমান হইতেছেন, বায়াতে রাসূল হইতেছে। সুবহানাল্লাহ বলেন না? আমার হুজুর কেবলা জান আমাদেরকে বায়াত শিক্ষা দিলেন। আমার হুজুর কেবলা জান আমাদেরকে হাতে ধরে বায়াত শিক্ষা দিয়েছেন। অন্যান্য জায়গায় দেখেছি বায়াত করে নিজের নামে, ঠিক না? পাগড়ি দিয়া বায়াত করে নিজের নামে। আমার কেবলা জান হুজুর আমাদেরকে যেভাবে বায়াত করেছেন, অন্য সবার সঙ্গে কোনোদিনও মিলবে না। হুজুর কেবলা জান আমাদেরকে সিনার মধ্যে আঙ্গুল লাগাইয়া বলছে, বাবা আমার সঙ্গে পড়ো। দয়াল নবী রাসূলে পাক আমার কেবলা জান হুজুর বলতেছেন, বাবা আমার সঙ্গে বলেন। হুজুর কেবলা জান বলতেছেন, আল্লাহ পাকের জাত পাকের কসম খাইয়া বলতেছি, দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা কিয়ামত পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না, ছাড়ব না, ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার নামে মুরিদ করেছে? কথা কয় না। কার নামে? নিজের নামে করাইছে? কার নামে করাইছে? নবীর নামে বায়াত করাইলো। দয়াল নবী রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য তরিকা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ছাড়ব না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে মুরিদ করাইছে না? হুজুর কেবলা জান বলতেন, বাবা দয়াল নবীর মহব্বত যার অন্তরে যতটুকু, বাবা তার ইমান ততটুকু। দয়াল নবীর মহব্বত যার অন্তরে নাই, তার ইমান বলতে কোনো বস্তু নেই, সে সারা সারবে ইমান। হুজুর কেবলা জান বলতো, জাহান্নামে পড়ে থাকি নাহি কোনো ভয় রাখি, ইশকে মোহাম্মদির মালা গলে যদি রয় গো, ইশকে মোহাম্মদির মালা গলে যদি রয় গো। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার,
সুহাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রমণীকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেলেন। নবীর দরবারে যাইয়া নবীর হাতে হাত রেখে বায়াতে রাসূল হবে আমার নবীর সামনে যখন গেলেন, নবীর সামনে যাওয়ার পরে আমার নবী হাত ঘুরিয়ে নিলেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী বলতেছেন, বুখারী শরীফের হাদিস, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। মানুষ যখন ঘুমায় চর্মচক্ষু বন্ধ থাকে। আমার নবী বলতেছেন, তানামু আইনায়া ওয়ালা ইয়ানামু কলবি। আমি নবী যখন ঘুমাই আমার চর্মচক্ষু বন্ধ থাকে। এখানে আরো দুইটা চক্ষু আছে, এই চক্ষু 24 ঘন্টা তাকায়া থাকে। নবী বলে, আমি ডাইনে যেমন দেখি, বামে তেমন দেখি, সামনে যেমন দেখি, পিছনে তেমন দেখি, কাছে যেমন দেখি, দূরেও তেমন দেখি। চিৎকার মেরে বলেন সুবহান। আমার আল্লাহ তাআলা আমার নবীর সামনে পুরো সৃষ্টি জগৎটা এমন ভাবে তুলে ধরেছেন। নবী বলে, আমি এমন ভাবে সৃষ্টি জগৎ দেখি যেমন ভাবে আমি আমার হাতের তালু দেখি। আল্লাহ বলতেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজি হলো জানের চাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ। জানের চাইতে কি বেশি কাছে। আমরা খুঁজে পাই না। কেন পাই না? ওই যে নবী বলে, হ্যাঁ গো, বাশার মানে মানুষ, বাশার মানে মাটি। হ্যাঁ, এরকম শব্দ আরবি ডিকশনারিতে তো পাইছি না, শুধু আপনারা পাইছেন। মাটির আরবি হচ্ছে তিন। কি বলতে হবে আমার সাথে? মাটির আরবি কি? বাশার। এমন একটা শব্দ আরবি অভিধানের মধ্যে দেখলাম, বাশার মানে হচ্ছে কভার। কি কভার? বালিশে কভার লাগান না? নবীর সূরত তিনটা। কয়টা? শিক্ষা নেন। সূরতে হাক্কি, সূরতে মালাইকি, সূরতে বাশারি। কয়টা? আমনে সূরত কয়টা? তা আমনে আমার নবীর সমান কেমনে হইলেন? কি গন, কেমনে হইলেন? নবীজি প্রসাব মোবারক করে হাজত শেষ করে বিছানা নিচে পাত্রের মধ্যে হাজত কমপ্লিট করে নবী রেস্টে আছেন। উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুম থেকে জাগ্রত হইলেন। তার পানি তৃষ্ণা লাগলো। পানি তৃষ্ণা লাগার কারণে ওই যে বিছানার নিচে ওই যে হাজত রাখা আছে, উনি তো জানে না, উনি পানি মনে করে পান করে ফেলাইলেন। পানি পান করে ফেললেন। আমার নবী ডাক দিয়ে সকালবেলা বলে, উম্মে আয়মান রে, বিছানার নিচে হাজত শেষ করে রেখেছিলাম, বাহিরে ফালায়া দাও। উম্মে আয়মান ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম করে বলি, পৃথিবীতে এমন সুস্বাদু শরবত আমি আমার জীবনে কোনোদিন পান করি নাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন হুজুর আমনে গিয়া প্রস্রাব করেন, হাজত শেষ করেন, দেখেন কুত্তায় হুঙ্গে। বাংলায় কইলে এমন শোনা যায়, আমার আবার কন্ট্রোলটা একটু কম, আমি খাস বাংলায় কইলে কষ্ট লাগেনি। আল হাক্কু মুরুন, হক কথা তিতা। হক কথা কি? কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদেরকে হক কথা তো বলতে হয়, কারণ আল্লাহর হাবিব আমাদেরকে দায়িত্ব দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আর আমনে একরকম? বাইরা মা, বন্ধুরা আমার নবী ডাক দিয়া বলে, উম্মে আয়মান রে, কাম করছো কি? কামডা করছো কি? হে সাহাবীরা, এই মুহূর্তে যদি কোন জান্নাতি নারী দেখতে চাও, আমার উম্মে আয়মানের দিকে তাকাও। উম্মে আয়মানকে ডাক দিয়া বলে, উম্মে আয়মান রে, তুমি তো আমার প্রস্রাব পান। আমার দয়াল নবী দুরূদ, এমন এক দুরূদ, যে ব্যক্তি আমার নবীর উপরে একবার মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে, আমার আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তার আমলনামায় 10টা নেকি দিয়া দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 10 নেকি দিয়ে আমার আল্লাহ বন্ধ থাকেন না। 10 নেকির পাশাপাশি আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাবিবের একবার দুরূদের বিনিময়ে বান্দা আমলনামা থেকে 10টা গুনাহ কেটে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ 10টা নেকি দেওয়ার পরে, 10টা গুনাহ কেটে দেওয়ার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ হাবিবের একবার দুরূদের বিনিময়ে ওই বান্দার দিকে 10 বার রহমতের নজরে তাকায়। চিৎকার মেরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার নবীজি
হাদিসে কারিমার মধ্যে ফরমান হাফিজ ইবনে কাইয়ুম আজ-জাওজি রাহিমাহুল্লাহ এখানে কিতাব লিখেছেন, কিতাবের নাম হলো জালাউল আফহাম। এই জালাউল আফহাম নামক কিতাবে 72 নাম্বার পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নকল করেছেন। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতা। চিৎকার মেরে পড়েন সুবহান। আমার নবী বলতেছেন, উম্মত যখন আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ে, আমি নবী বেলা ওয়াসিতা কোনো মাধ্যম লাগে না, বিনা মাধ্যমে সরাসরি ওই দুরুদের আওয়াজ শ্রবণ করে। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার পানে ভাইরা, আমার নবীর উপর যদি কেউ দুরূদ পড়ে, আর এক রিওয়ায়াতের মধ্যে আসছে নবীর উপর যখন উম্মত দুরূদ সালাম পেশ করে, ওই দুরূদগুলি আমার আল্লাহর একদল রহমতের ফেরেশতারা ওই ব্যক্তির নাম, তার বাবার নাম সহ 1 মাইক্রো সেকেন্ডের মধ্যে আমার নবীর রওজা মুবারকে পৌঁছায়া দেয়। আরো জোরে বলেন সুবহান। এখন আপনারা বলেন, দুরূদের বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই মজলিসের মধ্যে দয়াল নবীর দুরূদ হবে না, বুঝতে হবে ওই মজলিসের মধ্যে শয়তান বসে আছে। কে বসে আছে? কথা বলেন, কে বসে আছে? দয়াল নবীর উপর যখন দুরূদ শরীফ পড়বেন, যদি দেখেন আপনার অন্তরের মধ্যে ভালো লাগে, যদি দেখেন অন্তরের মধ্যে প্রশান্তি লাগতেছে, ভালো লাগতেছে, বুঝতে হবে আল্লাহর হাবিবের সঙ্গে তার সম্পর্কটা ভালো। ঠিক কি না? কথা বলেন, ঠিক কি না? আর যদি দুরূদ শরীফ নিয়ে দেখেন কেউ ব্যঙ্গ করতেছে, যখন দেখবেন আমাদের একদল ভাই আছে যারা দুরূদে ইব্রাহিম ছাড়া কিছু চিনে না, আছে না? কথা কয় না, আছে না? এটার নাম কি? দুরূদে ইব্রাহিম। দুরূদে ইব্রাহিম নাম দিছে, এটা নামাজের জন্য খাস, কিন্তু আমার নবীর হাজার হাজার দুরূদ আছে, ঠিক না? বন্ধুগণ আমার, যেই মজলিসের মধ্যে দেখবেন দয়াল নবীর দুরূদ হয় না, ওটা কোনো সাধারণ মজলিস না, ওটা শয়তানের মজলিস। আর যে মজলিসের মধ্যে দেখবেন দয়াল নবী ইশক ও মহব্বতের কথা হইতেছে, বুঝতে হবে ওইটা সাধারণ কোন মজলিস না। আমার নবী বলে ওইটা জান্নাতের বাগান হয়ে গেছে। জোরে বলেন, আরো জোরে বলেন না সুবহান। তাহলে এখন আপনারাই বলেন, দুরূদের বরকত আছে না নাই? জবানটা খুলে দিয়ে, যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে এত সুন্দর জবানটা দিলেন, এই জবান দিয়ে জবানের হক আদায় করা দরকার আসেনি? কথা বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ দেওয়া জবান দিয়ে আল্লাহ প্যারা হাবিবের শানে জবান খুলে খুলে দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উড়ে জোরে মাহফিলের খাওয়া, জোরে উড়ে মদিনা, মুদে দুরূদ পৌঁছে দিও নূর নবীর পাকরাও যায়। আল্লাহুম্মা, জবান খুলে পড়েন, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা অধম গুনাহগার গো, নবীজি আপনায় চিনলাম না, তার কারণে রোজ হাসরে আমাদের বুইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া
सैयदना नसीमा जाओ निबेबत है गुजर कुन नसीमा जाओ निबेबत है गुजर कुन जहालों मुहम्मद रा खबर कुन अल्लाहुम्मा मोहब्बतेर आवाज़े पड़े मौलाना मुहम्मद व अला आले सैयदना আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল সুবহানাল্লাহ বলে না সুবহানাল্লাহ বিশ্বাস হয়নি কথা কয় না বিশ্বাস হয়নি আমার কথা বুঝেন আপনারা আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল ঠিক কি না বিশ্বাস হয়নি এমনি বিশ্বাস হয় দলিল নাই এখন আমরা কিছু আনঅফিশিয়াল কথাবার্তা শুনতে পাই 40 বছর বয়সে নাকি নবীজিকে নবুয়তি দান করা হয়েছে এরকম আনঅফিশিয়াল কিছু কথাবার্তা আমরা এখন শুনতে পাই ওলামায়ে কেরাম আছেন মাইকের সাউন্ড যত দূর যায় সকলের দৃষ্টি আকর্ষণ করছি আমি আমার ছোট পড়ালেখায় এরকম কোনো ডকুমেন্টস এভিডেন্স এখনো পাইনি তার মানে এটা না যেটা নাই থাকতে পারে যদি আপনাদের কারো জানা থাকে আমাকে একটু জানাবেন আমার নাম্বার দেয়া আছে মাহফিল কমিটির কাছে আমাকে জানাবেন তবে আমি যেটা পেয়েছি সিহা সিত্তার অন্যতম কিতাব জামিউত তিরমিজি কি নাম জামিউত তিরমিজি 1156 বছর পূর্বে কিতাবখানা লেখা হয়েছে সুবহানাল্লাহ বলেন 146টি বাব আছে 3816টি হাদিসে কারিমা আছে সুবহানাল্লাহ বলবেন এই কিতাবখানা যিনি লিখেছেন তার নাম হচ্ছে আবু ঈসা আত-তিরমিজি রাহিমাহুল্লাহ সুবহানাল্লাহ বলেন তিনি এই কিতাব যখন লিখেছেন মুকাদ্দমার মধ্যে বলতেছেন আলোচনা প্রসঙ্গে বলতেছেন তিনি জামিউত তিরমিজি এই কিতাবখানা যার ঘরে আছে সে অবশ্যই বিশ্বাস করবেন সেই ঘরের মধ্যে আল্লাহর হাবিব সেই ঘরের মধ্যে আছে জবান খুলে বলেন না সুবহানাল্লাহ কিতাবটা দামি না বেদামি কথা বলেন দামি না বেদামি এই কিতাবে দ্বিতীয় খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে হাদিসখানে এসেছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন জিজ্ঞেস করতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া ও নবী আপনি কবে থেকে নবী ছিলেন সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলেন উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুয়া হুজুর আপনি কবে থেকে নবী ছিলেন আমার নবী বলতেছে কুনতু অতীতকাল কি কাল অতীতকাল কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ জোরে বলেন সুবহানাল্লাহ উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ আমার নবী বলতেছে আমি তখনও নবী ছিলাম মারহাবা বলবেন না তখনও বলতে কি বুঝেন তখনও নবী ছিলাম কুনতু নবিয়্যা ওয়া আদম বাইনার রূহি ওয়াল জাসাদ আদম যখন বডি এবং রুহুর মাঝামাঝি আমি তখনও নবী ছিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার তাই শায়ের বলতেছেন আদম যখন মাটি পানি মোর নবী খোদার রাসূল যার পরেন পরেন দুরুদ যার পরে পরেন গো দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা মোহব্বতের আওয়াজ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা
জিকির করি লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, ও লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা। আল্লাহর সাথে ঝগড়া আসেনি? জমি জমা নিয়া, টাকা পয়সা লয়া, চা খাওয়া লয়া, বাজারে ঝগড়া হয় না মুরব্বী গো? চা খাওয়া নিয়ে ঝগড়া লাগে, লাগে না? আল্লাহর সাথে ঝগড়া আছে? আমার নবী বলতেছেন এই দেহটা একটা দেশ, এই দেশের একটা রাজধানী আছে। সুবহানাল্লাহ বলবেন না? এই রাজধানীর নাম হচ্ছে কাল্ব। কি নাম? এই কাল্ব এখন একদল বাইর হইছে, কাল্ব বলে মাথায় থাকে। নাউজুবিল্লাহ বলবেন না? আফসোস আমরা পড়াশোনা করি না। রাজধানী যার দখলে গোটা দেশ তার দখলে, ঠিক না? এটা রাজনৈতিক একটা থিওরি। এটা শয়তান খুব ভালো করে জানে, শয়তান খুব ভালো করে জানে। আমার নবী বলতেছে শয়তানু জাসিমুল কালবি আলা ইবনে আদম, শয়তান মুমিন বান্দা এই রাজধানীর মধ্যে কামড় মেরে বসে থাকে। নাউজুবিল্লাহ বললেন না? কে বসা থাকে? বসেরে চিনেননি? চিনেন সবাই? আপনার এলাকায় নাই মনে হয়? আছে আছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা চেহারার দিকে তাকায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা জুব্বার দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা লেবাসের দিকে তাকায় না। আমার আল্লাহ বান্দা এই রাজধানীর দিকে তাকায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন তো, এই রাজধানীর দিকে যখন আমার আল্লাহ তাকায় দেখে যে ওস্তাদ বয়ে রয়েছে, আল্লাহ অনেক খুশি হয় না? খুশি হয়? মুরব্বী বুঝেন নাই? এই যে দেহটা, এটা হচ্ছে একটা দেশ, এই দেশের একটা রাজধানী, তার নাম কাল্ব। নবী বলতেছেন এই কাল্বের মধ্যে শয়তান কামড় মেরে বসে থাকে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চেহারার দিকে তাকায় না, কে কত সুন্দর সেদিকে তাকায় না, তাকায় কোন দিকে? এই রাজধানীর দিকে। যখন রাজধানীর দিকে তাকায় দেখে শয়তান বসে আছে, আল্লাহ কি খুশি হয়? কথা বলেন, খুশি হয়? আল্লাহ বেজার হয়ে যায়, ঠিক কিনা? তো এই শয়তানকে তাড়ানোর কিছু প্রসেসিং, কিছু সিস্টেম আমার নবী বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই শিক্ষাটাই আল্লাহর ওলিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন হাতে কলমে। সুবহানাল্লাহ। এখন এই শয়তানকে যদি দূর করতে হয়, তাহলে আল্লাহর নবী বলেন সকাল সন্ধ্যা আল্লাহ নামের ধাক্কাত যদি দিতে পারো, তাহলে এখান থেকে শয়তান দূরে চলে যাবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে এর শয়তান রে ভিতর থেকে দূর করা লাগবো না? আমরা তো জান্নাতের বাগানে বসে আছি, এটা আমার কথা না, আল্লাহ হাবিব বলে। যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, আল্লাহ ওলিদের আলোচনা হয়, সেটা সাধারণ কোনো মজলিস থাকে না, সেটা জান্নাতের বাগান হয়ে যায়।